hours later. কি হয়েছে? মন খারাপ করে বই রইছো কেন? আসার সময় যে গাড়ি দিয়ে আসছি আমি কিন্তু ওই গাড়িতে যাব না। কেন কি হয়েছে? কি হয়েছে মানে তুমি দেখো নাই? ড্রাইভার কিরকম উল্টাপাল্টা ভাবে গাড়িটারে চালাইছে। আজকাল যেই হারে সড়ক দুর্ঘটনা ঘটতেছে আমি বাবা খুব ভয় পাইছি। আমি এই গাড়ি দিয়ে যাব না। উল্টাপাল্টা কইরা চালাইছে ঠিকই, কিন্তু তুমি কিন্তু কথাটা ঠিক কও নাই। রাস্তা বা সড়ক তো আর দুর্ঘটনা করতে পারে না, দুর্ঘটনা করে গাড়িগুলা। অতএব কথাটা হবে গাড়ি দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা না। কেন সড়ক দুর্ঘটনা করলে কোনো সমস্যা আছে? মানুষে বুঝবো না? বুঝবো, তো কথাটা ঠিক না। যেমন লঞ্চ পানিতে চলে, লঞ্চ যখন দুর্ঘটনা হয় তখন আমরা কি কেউ কই নদী দুর্ঘটনা বা পানি দুর্ঘটনা? কই না। আবার রেল রেল লাইন দিয়ে চলে, যখন রেল দুর্ঘটনা হয় তখন কি আমরা কেউ কই রেল লাইন দুর্ঘটনা? কই না। সেই রকম সড়ক দুর্ঘটনাও কথাটা ঠিক না, কথাটা হইব গাড়ি দুর্ঘটনা। বুঝছি, তোমারে কইয়া কোনো লাভ নাই, তুমি একটা গার তেরা। তুমি কিন্তু এটাও ঠিক কইলা না। এত সোজা একটা গার রে তুমি তেরা দেখলা কেমনে? তোমার চোখ ঠিক আছে তো? ঠিক আছে না নাই? তুমি আমার কাছে আসো, আমি তোমারে দেখায় দিই। না থাক, বুঝছি, আমার আর দেখার দরকার নাই। গুড বাই, গয়া। কিরে দোস্ত, কই যাস? দাঁড়া, তোর সাথে একটা কথা আছে। কি কবি? তাড়াতাড়ি ক, আমার টাইম নেই। আরে বাপরে, তোরও টাইম নাই? কেন, আমার কোনো কাম থাকতে পারে না? অবশ্যই তোর কাজ থাকতে পারে। তাই আজকাল অনেকে হুদাই ব্যস্ততা দেখায়, অথচ কামের কাম কিছুই না। হ্যাগর নিয়ে তোর চিন্তা না করলে হইব। তুই নিজে চিন্তা কর, নিজে তো দেখি বয়া বয়া খাস। কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ বয়া বয়েই খায়, আর এইটাই খাওয়ার নিয়ম। আমি খেলে দোষ কি? দূর, তুই এত কথা কস কি লিগায়? এই জন্যই তো সবাই তোরে কয় তুই একটা ফালতু বাচাল, তোর কথার কোনো ওয়েট নাই। এই তো একটা ভুল কথা কইলি। কে কইছে আমার ওয়েট নাই? আমি দেখতে যেমনই হই না কেন, আমারও তো ওজন আছে। আরে বোকা, এই ওয়েট সেই ওয়েট না, এটা কথার ওয়েট। ও, এই কথা, কথা মাপার যন্ত্র আছে বইলা তো আমি শুনি নাই। আর কথা যদি মাপন যাইতো তাহলে কত কথা যে ধরা খাইতো তা গুইন্না শেষ করন যাইতো না। আর মেশিন হ্যাগো কথার ওজনও খুঁজা পাইতো না। সারাদিন দেখি মোবাইল টিপস। তোর যে কইছিলাম আমগো গ্রামের রফিকরে একটা ফোন দিতে, তুই ফোন দিছিলি না? কেন দেস নাই কেন? আরে মোর জ্বালা, ফোনটা কি আমি এখান থেকে মেলা মাইরা দিয়ে দিব? ফোনটা দিতে লইতো আমার সশরীরে ওর গ্রামে যাইতে হইব। বেশি কথা কসকে, তোরে কি আমি গ্রামে যাইতে কইছি? তোরে কইছি ফোন দিয়া কথা কইতে। এই তো এবার লাইনে আইতো, তাইলে কইবা কল দিয়া কথা কইতে। ফোন দি মুখে। ওরে আল্লাহ, তুই কি কোনোদিনও ঠিক হবি না? কেন, আমি তো ঠিকই আছি। বে ঠিকের কি দেখলা? আচ্ছা ঠিক আছে, তুই ঠিক আমি বে ঠিক। সরি সরি হইছে? এইটারও কিন্তু ডাবল মিনিং আছে। তোমার আর আমার মতো সাধারণ মানুষের একবার সরি বলা মানে কি জানো? ঝগড়াটা এহেনেই শেষ। আর যদি ডাক্তার একবার বলে আই এম সরি, তার মানে কি জানো? না জানি না কি, একেবারে কারবার সারা, মানুষটাই শেষ। দোস্ত কি রে, ফেসবুক চালাস নাকি? আরে অনেকে তো এখন ফেসবুকে বাঘের মতো ডরায়। এই তো একটা ভুল কথা কইলি। কেন? আরে বাঘ তো ডরায় না, কথাটা হইব বাঘরে যেমনে ডরায় বাঘের মতো না। কি করবি দোস্ত, চারদিকে তো অসঙ্গতি। আরে এই অসঙ্গতি তো আমরাই করি। যেমন পায়ের নিচে মাটি নাই, পায়ের নিচে মাটি না থাকলে আমরা দাঁড়াই আছি কিসের উপরে? আবার কয় কানে তালা লাগাও, কানে কেমনে তালা লাগায়? আবার অনেকের মুখে শুনি হাসিতে নাকি মুক্ত জরে। হাসিতে কেমনে মুক্ত জরে? এখন তো চারদিকে শুধু টেনশন আর টেনশন, হাসি আসবো কোত্থেকে? আর দোস্ত এটা বাদ দিলি কে? অতিভক্তি চোরের লক্ষণ। তাইলে দেখ, এই শ্রদ্ধা ভক্তির ভিতরেও চুরি হাইন্দা গেছে। আমার তো এই অতিরিক্ত শ্রদ্ধা ভক্তি দেখলেই মনে হয় নিশ্চিত কোনো মতলব আছে। ঠিকই কইছস, নিশ্চয়ই কোনো মতলব আছে। কিরে দোস্ত, তুই পড়তে বসছস নি? আর সবাই যে কয় তুই নাকি পরীক্ষার সময় নকল কইরা পাস করস, তা তোরা এত পড়ালেখা করে কি হইব? দেখ, উল্টা পাল্টা কথা কবি না। কেউ যদি এই কথা আমার সামনে কইতে পারে তাহলে এক থাপ্পড়ে তার 32টা দাঁত ফালাই দিব। দোস্ত এই তো একটা উল্টা পাল্টা কথা কইলি। কিসের উল্টা পাল্টা?
এই যে তুই কইলি এক থাপ্পড়ে 32টা দাঁত ফালাই দিবি, আজ পর্যন্ত কাউরে দেখছস এক থাপ্পড়ে 32টা দাঁত ফালাই দিতে? তা তো দেখিনি তো এই পর্যন্ত। তাইলে এই সমস্ত অবাস্তব উল্টাপাল্টা কথাবার্তা কেন কস? সরি দোস্ত, আমি আর এই ধরনের কথাবার্তা বলবো না।